দরগা মাদ্রাসায় পড়তাম, ছোট বাচ্চা ছিলাম এদের মতো। এই মসজিদে আমরা রাতে এসে বসে থাকতাম হযরত হরিপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির বয়ান শোনার জন্য। হুজুরের বয়ানের ফাঁকে ফাঁকে চা পান করা হইতো, আমাদেরও চা খাওয়াইতেন। কিছু মুরব্বিয়ানরা শের আশার পড়তেন, আবার বয়ান হইতো, আমরা শুনতাম। মাঝে মাঝে পিছনে বই আমরা কিছু আড্ডা দিতাম, হুজুরে দমকও দিতেন, এই আওয়াজ করে নেই। আজকে অতীত স্মৃতি স্মরণ হচ্ছে। এইখানে হুজুর শুইয়া ইতিকাফ করতেন। আমি একদিন আইসা ওনার কাছে, সৌদি আরব থেকে ছাপা হয়েছে মারিফুল কোরআন বাংলা 1 খণ্ড। আব্বা বললেন ওনার 1 কপি নিয়ে দিয়ে আসো। তো আমি নিয়ে এখানে হুজুরকে দিছিলাম ইতিকাফ। বেশ আগের ঘটনা না, এটা 1992 ইংরেজির ঘটনা। তো আমারে বলছিলেন আমি সব চিনি, তোমারও চিনি, তোমার শ্বশুরও চিনি। বললাম আলহামদুলিল্লাহ। এই মসজিদ ঐতিহ্যবাহী মসজিদ। কোন এই এলাকার বুজুর্গ ছিলেন, মুরব্বী ছিলেন, যার নাম ছিল আবু তুরাব। উনার নামে মসজিদের নাম হয়েছে আবু তুরাব।